হ্যালো বন্ধুরা, আমার ঘরের গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাট শাক দিয়ে ডালের বড়া। পাট শাক তো আমরা এমনি অনেকে খেয়েছি, চলো আজকে পাট শাক দিয়ে ডালের বড়া করা যাক। তার জন্য আমি কি করেছি, তার জন্য আমি ডাল আগে থেকে 2-3 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। সে ডালটা আমি পেস্ট করে নিয়েছি, আর এদিকে আমি পাট শাকগুলো ধুয়ে কেটে রেখেছিলাম। এইবার পাট শাক, ডাল আর কি করব, লবণ, হলুদ, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মেখে দিলাম। আর এইদিকে আমি কি করলাম, কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমি যে সব কিছু মেখে রেখেছিলাম তার ভেতরে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটাতে কী করব, বেকিং পাউডারটাতে ভালো করে আমি এটা আরেকবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ছোট ছোট করে বড়া ভেজে নিলেই হয়ে গেল আমাদের বড়া রেডি। দেখো আমার তেলটা গরম হয়ে গেছিলো। এবার আমি ছোট ছোট করে বড়া বানিয়ে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবে, যে কোনো বড়া বানানোর সময় আমরা যেন খুব হাই ফ্লেমটা ইউজ না করি। তাহলে কি হবে, তাহলে আমাদের বড়ার বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তাই সব সময় বড়া ভাজার সময় ধৈর্য সহকারে আমাদের ধীরে ধীরে ভাজতে হবে। চলো আমি ধীরে ধীরে বড়াগুলো দিয়ে দিলাম। এক পিঠ হচ্ছে, আবার এক পিঠ করে ভেজে এভাবে আমরা করে নেব। দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি এগুলো উল্টে দেব। চলো উল্টে দিই, সাবধানে উল্টে দিতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। চলো আমি এগুলো উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে কি করতে হবে, এবার সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলো আমরা খুব ভালো করে ভেজে নেব। আর ভেজে নিলে কি হবে, ভেজে নিলেই তৈরি হয়ে গেল গরম আর কুরকুরে পাট শাক দিয়ে ডালের বড়া। তোমরা কি কখনো এই রান্নাটা খেয়েছো? খেলে কিন্তু আমাকে জানিও কেমন হয়েছিল। আর এটা কিন্তু অবশ্যই বানিও এই রেসিপিটা। চলো, দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আর একটা পার্ট উল্টে দিলাম। দেখতেই পাচ্ছ এর কালারটা একটু চেঞ্জ হতে এসেছে। এইভাবেই আজ ধীরে ধীরে আমরা কি করব, আমরা এটা এপাট ওপাট করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার সাথে সাথে একটা সুন্দর গন্ধও বেরোবে, ভেতর থেকে ক্রিস্পিও হয়ে যাবে আর বাইরের থেকে গোল্ডেন ব্রাউনও হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আর কিচ্ছু না, তুলে নিয়ে গরম গরম সার্ভ করলেই তৈরি হয়ে গেল আমার বড়াটা। চলো আরেকবার আমি উল্টে দিই। আমি আগেই বলেছি বড়াটা ধৈর্য সহকারে ভাজতে হবে, বেশি হড়বড়ি করলে কিন্তু বড়াটা খেতে একদমই ভালো আসবে না। দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি বড়াগুলো তুলে নেব। দেখতে পাচ্ছ বড়াগুলোর কালারটা কত সুন্দর এসেছে। চলো এবার বড়াগুলো আমি তুলে নিই। চলো তুলে নিলেই তৈরি হয়ে গেল মুচমুচে পাট শাক দিয়ে ডালের বড়া। বাই বাই বন্ধুরা।